হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেছিলাম। তো আজকে সকালটা প্রচুর কুয়াশা, এখন কিছুদিন প্রচুর কুয়াশা দিচ্ছে সকালবেলাতে। দেখো চারদিক শুধু কুয়াশায় ঢাকা। তারপর রুমটা ভাবলাম গুছিয়ে নিই, তাই জন্য পুরো রুমটা এবারে গুছাবো। এই কাপড়গুলোকেও গুছাবো এবারে। ওই জামা কাপড় রাখার ঝুড়িটা মেয়ের জন্য কিনেছিলাম। তারপর চা বানালাম। কুয়াশার জন্য তো বাইরে বেরোনো যাচ্ছে না। তো ওখানে বসে বসে চা খাচ্ছিলাম সকালে। চলো তোমাদের সাথে এখন শেয়ার করি। মেয়ের জন্য কিছু বাজার করেছিলাম, তো মেয়ের জন্য কি কি কিনেছি সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। কালকে গিয়েছিলাম বাজারে, মানে ওর জেঠা ওকে এনে দিয়েছি। আমার মেয়ে মানে আমার দাদা হচ্ছে, আমার বরের দাদা। তো ওকে কিনে এনে দিয়েছি এই জিন্সের প্যান্টটা। এদিকে একটু বড় হচ্ছিল প্রথমে। এই প্যান্টটা কিনে দিয়েছে ওকে। আর এই টপটা কিনে দিয়েছে ওকে তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ভাই ফোনপে করে ওখানে টাকা দিয়েছিল, তো এটা কিনেছিলাম আমি। আর দাদা একটা জামা প্যান্টও কিনেছিল, সেটা খুব বড় হচ্ছিল। তারপরে চেঞ্জ করে আমি এটা কিনেছিলাম। এটা অরেঞ্জ কালার। কালারটা একটু দেখাচ্ছে না ঠিকঠাক, একটু লাইটের প্রবলেমের জন্য। এটাও একটু বড়ই হচ্ছে। আর ফুলে এই প্যান্টটা ওই জামাটার ম্যাচিং। এটাও একটু বড়ই হচ্ছিল। আর কিছুই কিনিনি, এগুলোই কিনেছিলাম সব ওর জন্য। তারপর দেখো বাবা এখানে ধান সিদ্ধ করছে। ভাতের চালের যে ধানটা সিদ্ধ করে ওই ধানটা সিদ্ধ করছে। তো ঠান্ডায় বসে বসে বড় কড়াইয়ের মধ্যে ধানটা সিদ্ধ করছিল। এখানে উনুনটা কুড়েছি। এখানে দেখো শাক গাছ আমাদের। তারপর মেয়ের জন্য খাবার করলাম। খাবার করে এখন ওখানে নিয়ে যাচ্ছি। পুরো রুমটা গোছানো হয়ে গিয়েছে, পুরো রুম গুছিয়েছি। তারপর রুম গোছাগুছির পরে দেখুন এখন আমি এখানেই দাঁড়িয়েছিলাম ঘরের মধ্যে। তো এখন একটু হালকা হালকা দেখো কুয়াশাটা কমেছে। তারপর মুড়ি খাবো, তার জন্য আলু সিদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। কত ছোট লঙ্কার দেখো। তারপর দেখো আমাদের বাড়িতে যে পুষা বিড়াল, এটা হচ্ছে তার নতুন সদস্য, এটাও তার বাচ্চা। তো দেখো ঘরের মধ্যে ঢুকেছে, তারপরে এখানে বসে আছে চুপটি করে। দেখো লাইটটা জ্বালানো আছে বলে ওর চোখগুলোতে লাইট জ্বলছে। খুব ছোট এখনও। দেখো আমার শাশুড়ি মা আজকে যাবে এক জায়গা, পিসি বাড়িতে ওনার। তো আমার মেয়ের কাঁদনা দেখো, এখন ও যাবে ওনাদের সাথে। তো তারপর এত কাঁদছিল যে ওকে রেডি করাতেই হলো। ও যাবে ওর দিদিয়ার সাথে, তার জন্য এখন রেডি করে দিয়েছি। যে নতুন ড্রেসটা কিনেছিলাম সেই ড্রেসটাই পরিয়েছি। তো ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে জানিও। তারপর মেয়ে এখানে মেয়েকে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে দিয়েছি। বাবা মা দুজনেই যাবে, আর ও যাবে সঙ্গে। এবারে আমি বাড়িতে এখন একলাই থাকবো, একাই থাকতে হবে আমাকে। আমি আর মেয়ে থাকবো ভেবেছিলাম, তারপর ও তো চলে যাচ্ছে এখন। এইখানে পকেটে চকলেট নিচ্ছে এখন। তারপর ওরা সব চলে গেল। এবারে পুরো এখন আমার একা। মেয়েকে কোথাও পাঠালে খুব ফাঁকা ফাঁকা লাগে, যে মনে হয় কিছু কাজ নেই আমার সারাদিন এখন।
মনে হয় কোনো কিছুই কাজ নেই, কি কাজ এরকম সারাদিন মনে। তারপর পুরো রুমটাকে এখন গোছাবো। মেয়ে দেখো সব কিছু এইরকম করে দিয়ে গেছে। তারপর আর সারাদিনে কোনো ভিডিওই করিনি, মেয়ে নেই বলে বিকালবেলাতে ভিডিও করছি। এখন আমি একাই আছি, তার জন্য চা বানাবো আমুল দুধ দিয়ে। আমুল দুধ দিয়ে চা বানিয়ে খাবো এখন। এখন তো একাই আছি, ওনারা এখনো আসেন নাই। চা বানানো হয়ে গিয়েছে, তারপর চা বিস্কুট বসে বসে এখন খাবো। মেয়ে নাই বলে প্রচুর মনটাও খারাপ লাগছিল। তারপরে মেয়ে চলে এসেছে এখন। এখন আসার পরে চকলেট খাচ্ছি। ওখান থেকে আসবার পথে চকলেট কিনে নিয়ে এসেছিল। এই সোয়েটারটা দেখো, এটা আমার ছোট দাদু আমাকে কাশ্মীর থেকে এনে দিয়েছিল। কাশ্মীর না, সরি যেটা কেদারনাথ থেকে গিয়েছিলেন, কেদারনাথ থেকে এনে দিয়েছিল এই সোয়েটারটা। তো আমি এখনো পর্যন্ত একবারও পরিনি, এবারে নতুন পরবো। তো ওই সোয়েটারটা আমার কমসে কম 6 বছর হয়ে গিয়েছে। তারপরে এটা মেয়েকে দুধটা দেবো। কালকে আমি যাব মাসির বাড়িতে, দুধ দিয়ে এবারে দেখো পাটি সাপটা পিঠে বানাবো, প্রথমবার বানাচ্ছি। তো আমি গুলেছিলাম, সেটা আমার ঠিকঠাক হয়নি, দিয়ে মা এখন গুলাচ্ছে। আমি ঠিকঠাক প্রথমে করতে পারিনি, দিয়ে মেয়ের খাবারের ছাঁকনি দিয়ে পুরো ঠিকঠাক করেছিলাম। ওনারা বিকালবেলাতে এসেছিলেন, তারপর করছিলাম আমি। বেশ কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে বানাবো, কিন্তু বানানো হয়নি, এই প্রথমবারই চেষ্টা করছি। তারপর দেখো মেয়ের কাকাই মেলার থেকে এনে দিয়েছে এই খেলনাটা, এই কুকুরটা। তো দেখো কুকুরটা কত সুন্দর ঘাড় নাড়াচ্ছে। আর এই বইটা এনে দিয়েছে, এই বইটা এনে দিয়েছে। এক ওয়ালে আছে, বইটার মধ্যে সব কিছুই আছে। আর এই কুকুরটা এনে দিয়েছে। দেখো কুকুরটা কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর এই দেখো আমি ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আজকে সবটা করব না, এই জামেরটাই করব, বাকিটা রেখে দেব, পুরোটা করব না। তারপর আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে এরকম করেছি ঠিকভাবে। দিয়ে এখানে ঘি চাঁচি সব নিয়ে বসে গিয়েছি উনুনে। এখন উনুন জ্বালানো চলছে, আজকে কড়াতেই করব। প্রথম চেষ্টা করছি ঠিকঠাক হয় কি না হয় দেখার জন্য। প্রথমেরটা হয়তো ঠিক হবে না। প্রথমে আমি ডাবু দিয়ে করছিলাম, কিন্তু আমার ডাবু দিয়ে পুরো ঠিক হচ্ছিল না, অল্পও ঠিক হচ্ছিল না, ডাবুই লেগে যাচ্ছিল সব। দিয়ে পর পাতলাও হচ্ছিল না পিঠা, মোটা হয়ে গিয়েছিল। দিয়ে পর এটা দ্বিতীয়বার করেছিলাম, এটাও দেখো ভালো হয়নি। এইটা প্রথমেরটা এমনি ভেঙে চুরে এমনি করেছি। এটা দ্বিতীয়টা। তারপরে দেখো একটা পিঠা বানিয়েছিলাম, সেইটা প্রথম আমার ভালো হয়েছিল। এইটা এখন ঠিকঠাক একটু পারছি। তারপর এটার মধ্যে দেখো চাচিয়ে দিচ্ছি এইভাবে। আমি কোনোদিন করিনি, এই প্রথমবার বানালাম তো আমার একটুকুনো ঠিক হয়নি। তো পিঠাগুলো মোটামুটি হচ্ছিল, খুব একটা ভালো হয়নি।
তারপর বাড়ির সবাইকে খেতে দিয়েছিলাম, সবাই বললো ভালোই হয়েছে। এই পিঠা তো আমরা প্রথমবার, এখনও তো কেউ বানাইনি, আমাদের বাড়িতে কেউ বানায়নি এখন। ঠিকঠাক উল্টাতেও পারছিলাম না, ভেঙে যাচ্ছিল। তোমরাই দেখে বলো ঠিকঠাক হয়েছে তো। যারা এই পিঠা বানিয়েছো, এই দেখো এটা বানিয়েছি ঠিকঠাক মোটামুটি। এইবার ঘি দিয়ে এটা করছিলাম। এই দেখুন এইগুলোই বানিয়েছিলাম, বেশি বানিয়েনি, কম বানিয়েছিলাম। এই দেখো সব বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন। তারপর ঘরে রেখে দিয়েছিলাম। বেশি বানাইনি, কারণ রাতের বেলাতে মাংস আর রুটি হয়েছিল, তার জন্যই বেশি বানাইনি। দাদা মাংস নিয়ে এসেছিলো। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।